বাবু এখানে চলে আয় বুঝলি এসে বস তারপরে আবার কি গরম লাগছে একবার আলো একবার অন্ধকার এই হচ্ছে আমাদের দিকে বাবু ওটা কী রে বড়বাবু দেখা ওকে দেখা বল কি ও কি করতে জানো আমার হাতে পেন কেড়ে নিচ্ছে ভাইকে লেখাচ্ছে ও কি করছে পেন কেড়ে নিচ্ছে বাবা লেবু সাইজ দেখো বন্ধুরা তাই 4-10 টাকা তিনটে তো আর একটা কই তিনটে 5 টাকা নিয়েছে ওকে দাও না দাও কি করতে চাই কী করো বাবু লেবু দিয়ে এই গন্ধ শুকছে ঠিক জায়গায় রেখে না লঙ্কা 15 টাকা সব হয়ে গেছে ওরে বাবারে ওরে বাবারে লঙ্কাও খাবে না নাকি বন্ধুরা রেগে যাচ্ছিস কেন আজকে রান্না করছিস কিসের জন্য আর এই কলমি শাকটা আমি এই আমাদের বাড়ির কাছে ভ্যান এসেছিল ভ্যান থেকে কিনেছি 7 টাকা আগে 5 টাকা ছিল এখন আর 5 টাকায় কিনে নিয়েছি তুমি এখন কত করে গো ওগুলো 5 টাকা নেয় 5 টাকা নেয় না এই 2 টাকা বেশি নিল আমার মনে হয় আমি 3 টাকা দিয়েছে 10 টাকা দিয়েছে আচ্ছা ঠিক আছে রঙে পেঁয়াজ ছিল তো পেঁয়াজটা আলাদা করলে না তাই তো কত করে গো বলতে 7 টাকা এই ছোট উত্তর পড়া হয়ে গেছে এখানে নিয়ে আসতে বলছি না আলু কিছু ছিল না আমি কেটে কুটে রেখেছি পড়তে হবে না অবশ্যই ইয়ার কি মারা হচ্ছে সকালবেলা উঠে একটু একটু করে ছাড়িয়ে রেখেছি পেঁয়াজটা ছিল না বলে আদা রসুনটা ছাড়িয়ে রেখেছি পেঁয়াজটা ছাড়াবো না তাড়াতাড়ি করো আর দেরি করো বাবু পড়তে বসে কত করে নিল 240 বলো আমাদের এখানে 280 টাকা হয়েছিল গত সপ্তাহে কত মাথায় মারবে জানো আমার বাড়ি সব হয়ে গেছে কি হয়েছে কলমি শাক কাটছি বন্ধুরা কলমি শাকটা এত সুন্দর লক করছে মাংস বানাচ্ছে অভিজিৎ মাংস এইসব পছন্দ হচ্ছে না আমি এইসবে টাইম দিচ্ছি ঠিক আছে বন্ধুরা কি কাটছি বাবু এটা কেউ খাবে না বন্ধুরা এখানে সারাদিন হেলিকপ্টারের আওয়াজ পাবেন এখন যেন বেশি হয়েছে না হেলিকপ্টার ট্রায়াল দেওয়া হয় তো এখানে হেলিকপ্টার বানানো হয় আর একদম মানে আমাদের দরজাগুলো কাঁপতে থাকে বন্ধুরা যখন যায় না খুব কাছ থেকে যায় এই ইন্ডিয়ান ফয়েল এখানে কত কলতা ইন্ডিয়ান ফয়েল এখানে হেলিকপ্টার তৈরি করা হয় তৈরি করে এগুলো ট্রায়াল দেয় তারপরে ইচ্ছাপুর আইফেল ফ্যাক্টরি ওখানটা বন্দুক বানানো হয় তারপরে কলতা ওয়াটার সাপ্লাই আছে এয়ারফোর্স আছে এই সারাদিন আপনি হেলিকপ্টারের আওয়াজ পাবেন প্লাস বন্দুকের গুলির আওয়াজ কান ঝালাপালা হয়ে যায় না তাড়াতাড়ি করো তুই পড় না তুই পড় চটপট করছিস দেখ বড়বাবু কিছু না চুপচাপ বসে আছে বড়বাবু খুব ভালো ছেলে বড়বাবু গুড বয় বাবু গুড বয় না বাবু বড়বাবু আজকে কী রান্না হবে বাবু বলো একটু ওটা হবে না বাবু তুমি মাংস দিয়ে খাবে বাবু তুমি ভয় পাবো না ওই দেখো পেঁয়াজ আদা রসুন কাটা হয়ে গেছে এই যে এখানে আলু কাটা হয়ে গেছে না হয়েছে কাটা হয়েছে কোথায় ঝুড়িটা কোথায় বড়বাবু দেখো দেখছে খুব ঝপ করে বাস বাবু তুমি শাক খাবে লেবু এনেছি শাক খাও হ্যাঁ বাবু
কলমি শাকটা হয়ে এসছে বন্ধুরা। রসুনের খোসা সব এদিক ওদিক হয়ে গেছে। জায়গাটা খুব হাওয়া লাগে, ধুয়ে চলে আসছে। এদিকটা আছে, ওই দিকটা আছে, সব দিকেই আছে, সব উড়ে চলে যাচ্ছে। তার মধ্যে কলমি শাকের ইয়ে। বাটতে বসবো মশলা বন্ধুরা, পেঁয়াজ আদা রসুন জিরে সব বাটবো। আমাদের এখানে বন্ধুরা ঝড় উঠেছে, খুব জোরেও না খুব আসতেও না, এরকম ঝড় হচ্ছে। হ্যাঁ কানটা হাতিস না। শাক ভাজা হয়ে গেছে, কলমি শাক ভাজা আর মাংস। রাত্রে এখন তো চিন্তা হয়ে গেল, মাংস থাকলে এদিক ওদিক কোনো কিছুর জন্য ভাবতে লাগে না। আর গায়ে লাগাচ্ছে, দেখো তোমরা একটুখানি এই চাটান দাও। ব্যাড হ্যাবিট একটু দেখে নাও। হ্যাঁ হ্যাঁ, সব মুছছে, এদিক ওদিক মুছে ও নিজের গায়ে লাগাচ্ছে। বুঝলাম বোধ হয় ঝড় হচ্ছে।